করেছিলেন তার শুদ্ধ ভক্ত স্বয়ং প্রহ্লাদ। আমরা কালকে শুনেছি নৃসিংহদেবের আবির্ভাব লীলা, এর সঙ্গে আমাদের হিরণ্যকশিপুর কিভাবে এত শক্তিশালী হয়েছিল, কিভাবে তপস্যা করে কার কাছ থেকে কি বরদান পেয়েছিল, তারপরে কি করেছিল এই জড়জগতের কৃষ্ণ ভক্ত তথা ভগবানের ভক্তদের প্রতি কিরকম অত্যাচার করত, সেই সম্পর্কে আমরা জেনেছি। ভাগবতের সপ্তম স্কন্ধে আমাদের এই হিরণ্যকশিপুর আর ভক্ত প্রহ্লাদ এই সম্পর্কে রয়েছে। এই শ্রীমদ্ ভাগবতম স্বয়ং ভগবান আর তার ভক্তের লীলা কথা। যেহেতু শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, আমরা জড়জগতের জীব, এই জড়জগতের জীব কিভাবে তার দেহ পরিচালিত করবে, কিভাবে চালনা করবে, তার ম্যানুয়াল বুক হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। যেমন আমরা মোবাইল দোকান থেকে কিনলে তার অপারেটিং কিভাবে করতে হয়, যেমন তার মধ্যে একটা ছোট বুক রয়েছে ম্যানুয়াল বুক, সেই রূপ আমরা হচ্ছে মনুষ্য জীবনে পেয়েছে জড়জগতের বুদ্ধিমান শ্রেষ্ঠ জীব ভগবানের কাছে। এই বুদ্ধিমান শ্রেষ্ঠ জীব তার এই মনুষ্য দেহ কিভাবে পরিচালিত করবে সেটার ম্যানুয়াল বুক হচ্ছে কি শ্রীমদ্ ভগবত গীতা। আর এই ভাগবতম হচ্ছে কি ভগবান আর ভগবানের শুদ্ধ ভক্তের লীলা। সবাই বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবতো সেবয়া ভাগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠুকি মুখং করোতি বাচনং ফলমাগিতে যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধব। শ্রী গুরুদেব তারিণং শ্রী চৈতন্য ঈশ্বরং হরি ওম তস্সৎ হরি ওম তস্সৎ হরি ওম তস্সৎ। তো ভগবান লীলা বিলাস করেছেন তার ভক্তের সাথে। এই সপ্তম স্কন্ধে শুরুতে ভগবান সবার প্রতি সমদর্শী, ভগবান সবার প্রতি সমদর্শী, এটা শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান বলেছেন। তো এখানে সপ্তম স্কন্ধের শুরুতে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীর কাছে। কি প্রশ্ন করছেন? যে ভগবান যদি সমদর্শী হয় তাহলে অসুরদের সাথে আলাদা আচরণ করলেন কেন? দেবতাদের সাথে আলাদা সম্পর্ক, অসুরদের সাথে আলাদা রকম সম্পর্ক ভগবানের, এটা কি রকম ভগবানের বিচার? এটা পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন ছিল সুখদেব গোস্বামীর কাছে। ভগবান সমদৃষ্টি সম্পন্ন, সবার প্রতি সমান ভাব ভগবানের। ভগবানের কাছে কেউ শত্রু নেই, কেউ মিত্র নেই, সবাই সমান, কেউ আগের নয়, কেউ পরের নয়। শাস্ত্রে বর্ণনা হয়েছে, ভগবান বলছেন বা মহাজনরা বলছেন, যারা ভগবানের ভক্ত তাদেরকে বৈষ্ণব বলা হয়, বিষ্ণুর ভক্ত যারা। তে জড়জগতে অসুররা হচ্ছে ভগবানের ভক্ত আর দেবতারা হচ্ছে ভগবানের ভক্ত, তথা আমরা যে জড়জগতের জীব আমরাও মহাত্মারা হচ্ছে ভগবানের ভক্ত। তাহলে যদি অসুররাও ভগবানের ভক্ত হয় আর এই জড়জগতের মহাত্মা ব্যক্তি তারাও যদি ভগবানের ভক্ত হয়, তাহলে ভগবান দুর্বিচার করেন কেন? অসুরদের প্রতি আলাদা ভাব, মহাত্মাদের প্রতি আলাদা ভাব। ভগবান গীতাতে বলছেন, যারা আমার কথা মেনে চলে, আমার প্রতি শরণাপন্ন, 24 ঘন্টা অনবরত আমাকে স্মরণ করে, ভগবান বলছেন তাদেরকে আমি সেইভাবে বিভক্ত করি বা সেই বুদ্ধি প্রদান করি যে বুদ্ধির দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে।
তো শিল সুখদেব গোস্বামী বর্ণনা করতে গিয়ে বলছেন যে এই যে অসুররা মুহাম্মাদের থেকেও শ্রেষ্ঠ। কি কারণে শ্রেষ্ঠ বললেন? যে অসুররা প্রতি মুহূর্তে কৃষ্ণ পরায়ণ হয়। কেন? তার বড় দৃষ্টান্ত আমরা দেখেছি হিরণ্যকশিপুর, কংস, রাবণ, হিরণ্যাক্ষ, এরা সব সময় ভগবানকে স্মরণ করেছে। কিভাবে? ভগবানের ক্ষতি চেয়েছে, ঠিক ভগবানের ভক্তের ক্ষতি চেয়েছে, ভগবানের ক্ষতি চেয়েছে, কিন্তু এরা ভগবানকে সব সময় স্মরণ করেছে। সেই জন্য মহাজনরা শাস্ত্রে সিদ্ধান্ত দিচ্ছে যে ভগবানের যারা ভক্ত তাদের থেকে অসুররা হচ্ছে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? তার দৃষ্টান্ত হচ্ছে এটাই। দেখুন, মহাত্মারা এই জগতে ভগবানের নাম করে, ভগবানের নাম করতে হয়, ভগবান কৃপা করলে তবে তারা ভগবানের কাছে ফিরে যায়। আর অসুররা কি করে? তার ভক্তদের উপর এত অত্যাচার করে, ভগবানের ভক্তদের উপর এত অত্যাচার করে, ভগবান সহ্য না করতে পেরে ধরাধামে এসে সে অসুরকে নিধন করে। ফলে কি হয়? ভগবানের কৃপা পেয়ে তারা সঙ্গে সঙ্গে ভগবত ধাম প্রাপ্ত হয়। তার বড় দৃষ্টান্ত দেখুন পুতনা। পুতনা হচ্ছে রাক্ষসী, বিরাট বড় রূপ, বড় দেহ। ব্রজলীলাতে আমরা দেখেছি বা বৃন্দাবন লীলাতে দেখেছি যে পুতনা যখন কৃষ্ণকে কোলে নিয়ে তার মাতৃদুগ্ধ পান করার ছিল, ভগবান সজরে যত দম ছিল সেই দম নিয়ে এমন টানতে শুরু করেছে যে পুতনার দেহ থেকে তার জীব বেরিয়ে বিকট আওয়াজ করে অত বড় বিশাল একটা দেহ মাটিতে লুটিয়ে পড়েছে। মহাজনরা দৃষ্টান্ত দিচ্ছেন যে পুতনার দেহ যখন ব্রজধামে পুরানো হয় তখন তার একটা সুগন্ধ গ্যাস। কেন হলো এই সুগন্ধ গ্যাস? বলছে কোন জিনিস যদি মারা যায় তার তো গন্ধটাই হয় দুর্গন্ধ। পচা জিনিসকে যদি পুরানো হয় তাহলে কি হবে? তার গন্ধটা দুর্গন্ধ হওয়ার কথা, কিন্তু সেখানে গন্ধটা হচ্ছে সুগন্ধ। কেন? মহাজনরা দৃষ্টান্ত দিলেন যে ভগবানের যে পুতনাকে স্পর্শ করেছে, এই ভগবানের স্পর্শটি পুতনার দেহ হয়েছে পবিত্র, আর ভগবান নিজে হাতে তাকে হত্যা করেছে। সেজন্য সে সঙ্গে সঙ্গে এই জড় দেহ ত্যাগ করে ভগবত ধামে গিয়েছে। যদিও পুতনার দৃষ্টান্ত দিয়েছেন আলাদা, এখানে যেহেতু স্তন যুগলের দুধ পান করার ছিল, আগের জন্মে ছিল বলি মহারাজের কন্যা ছিল, চেয়েছিল বামন অবতারকে দর্শন করে বলেছিল যে আমার যদি সন্তান হয় তাকে মাতৃদুগ্ধ পান করাবো। তো সেই জন্য বলি মহারাজের কন্যা হয়ে যে আশা করেছিল, পরবর্তী জন্মে পুতনা হয়ে সেটা পূরণ হয়েছে, এবং শেষ পূরণটা হচ্ছে কি ভগবত ধামে গিয়ে মাতৃপদ লাভ করা। পুতনা পরবর্তী জন্মে তথা এই পুতনার দেহ ত্যাগ করে এই জন্মে পুতনার জন্মেতে গিয়ে কোথায় গেল? ভগবত ধামে গেল। কি পদ নিল? ভগবানের মাতৃপদ নিল। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, তাহলে যশোদার পদাঙ্ক অনুসরণ করা আমাদের উচিত নয়? যশোদা দেবী শাস্ত্রে মহাজনরা দৃষ্টান্ত দিচ্ছে যে যশোদা দেবীর যদি কি পদাঙ্ক অনুসরণ করে তাহলে ভগবানের কৃপা অনায়াসে লাভ হবে। তাহলে এখানে তো বলা যেতে পারে যশোদা দেবীর পদাঙ্ক অনুসরণ করার কি দরকার পড়ে? তাহলে পুতনার পদাঙ্ক অনুসরণ করে নেব আমরা, তাই না? সিদ্ধান্ত বলছে না, মহাজনরা সিদ্ধান্ত দিচ্ছে না। কিভাবে করা উচিত? সাধু গুরু বৈষ্ণবের মাধ্যমে ভগবানের নাম করা উচিত। অসুররা এটা করে না। যারা অসুর সম্প্রদায় তারা সাধু গুরু বৈষ্ণব মানে না, সাধু গুরু বৈষ্ণবদের সঙ্গ তারা করে না। শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে এটাই যে সাধু গুরু বৈষ্ণবদের কৃপা লাভ করে ভগবানের কৃপা লাভ করা উচিত, যেটা যশোদা দেবী করেছেন। পুতনা পেয়েছে, ভগবত ধামে গিয়ে ভগবানের মায়ের পদ লাভ করেছে, কিন্তু তার ভাব সম্পূর্ণ ছিল না। যশোদা দেবীর ভাবটা ছিল সম্পূর্ণ, মাতৃভাবটা ছিল সম্পূর্ণ।
পুতনার মাতৃভাব সম্পূর্ণ ছিল না। সেই জন্য শাস্ত্র সিদ্ধান্ত ভগবান নিজে স্বয়ং বলছেন, যদি কেউ পূর্ণ রূপে আমার প্রতি শরণাপন্ন হয়, আমি তাকে সেই জায়গায় পৌঁছে দিই যেখানে গেলে আমার আর এই জড়জগতে তাকে ফিরে আসতে হয় না, বা আমার সঙ্গ তাকে ছাড়তে হয় না। এত বড় সুযোগ ভগবান দিয়েছেন এই জড়জগতের জীবের জন্য। কেন বললেন? শিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের জন্য বলছেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন আমাদের এই জড়জগতের জীবের জন্য, আর উত্তরটাও দিচ্ছেন আমাদের শিল সুখদেব গোস্বামী এই জড়জগতের জীবের জন্য। এমনি এমনি দিচ্ছেন না, কারণ শিল সুখদেব গোস্বামী ছিলেন একজন মহাত্মা ব্যক্তি। শিল সুখদেব গোস্বামী মাতৃগর্ভে 16 বছর ছিল। 16 বছর থেকে পর যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে, নগ্ন অবস্থায় শিল সুখদেব গোস্বামী ঘর ছেড়ে চলে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? সোজা বনের দিকে যাচ্ছিলেন। তো সোজা বনের দিকে যখন যাচ্ছিলেন, তখন তার পিতা ব্যাসদেব কি করছিলেন? হাই করতে করতে তার পেছনে ধাবিত হয়েছিল। যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়ে কিছু রমণীরা সরোবরে স্নান করছিল, উলঙ্গ অবস্থায়, নির্বস্ত্র অবস্থায়। যখন সুখদেব গোস্বামী গেলেন তাদের সামনে দিয়ে, সেই রমণীরা তাদের দেহ ঢাকা দিলেন না, বা তারা দেহ লজ্জাবস্ত করলেন না। যখন ব্যাসদেব গেলেন তখন তারা তাদের দেহ ঢাকা দিলেন। কেন? মহাজনরা সিদ্ধান্ত দিচ্ছেন, শিল সুখদেব গোস্বামী ছিলেন একজন মহাত্মা, যার দৃষ্টিতে কোনো কাম ভাব ছিল না, যার দৃষ্টিতে কোনো ভোগাসক্তি ছিল না, কারণ তিনি একজন মুক্ত পুরুষ। আর ব্যাসদেব ছিল সংসারী, যেহেতু তার দৃষ্টিতে ছিল ভোগাসক্তি, তার দৃষ্টিতে ছিল কাম শক্তি। সেই কারণে ওই রমণীরা যখনই ব্যাসদেব এসেছিল তখন তারা তাদের দেহ ঢাকা দিয়েছিল। আর শিল সুখদেব গোস্বামী তিনি যাচ্ছিলেন নিবস্ত্র অবস্থায়, নগ্ন অবস্থায়, তারাও ছিল নগ্ন, কিন্তু সুখদেব গোস্বামীকে দেখে তারা বস্ত্র ঢাকা দিল না, কারণ তার দৃষ্টির মধ্যে কাম ভাব ছিল না, ভোগাসক্তি ছিল না, যেটা ছিল ব্যাসদেবের মধ্যে। সেই জন্য তারা ঢাকা দিয়েছিল। এটা ব্যাসদেব প্রশ্ন করেছিলেন ওদেরকে যে সুখদেব গোস্বামী যখন যাচ্ছে, আমার সন্তান যখন চলে গেল, তোমরা তোমাদের দেহ ঢাকা দিলে না, আমি আসতে তোমরা ঢাকা দিচ্ছ, কারণ কি? তখন ওই রমণীরা বলেছিল যে ওনার দৃষ্টির মধ্যে এই কাম বা ভোগাসক্তি ছিল না, যেটা আপনার মধ্যে রয়েছে। শাস্ত্রে সিদ্ধান্ত বলছেন মহাত্মারা যারা সংসারী তারা হয় কামাসক্তিতে যুক্ত, তারা হয় ভোগাসক্তিতে জড়িত। যারা সংসারী নয় তারাই একমাত্র হয় মুক্ত। সেজন্য তাদের ভোগাসক্তি থাকে না, কামের দ্বারা তারা জর্জরিত হয় না। সেজন্য নারদ মুনি আর আমাদের যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন ছিল যে যুধিষ্ঠির মহারাজ নারদ মুনির সাথে কথোপকথনে বলছেন, যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে এই যে ব্যাসদেব এত গ্রন্থ রচনা করেছেন, বেদান্ত, উপনিষদ, বেদ, এত গ্রন্থ রচনা করেছেন, কাদের জন্য? মহাভারত কেন রচনা করেছিলেন? এই জড় জগতের কলিহত জীবদের জন্য। কারণ উনি জানতেন যে ভগবান এই ধরাধামে স্বয়ং থাকবেন না, কিন্তু কি রূপে থাকবেন? গ্রন্থ রূপে থাকবেন। এটা রচনা করেছিলেন জড় জগতের জীব যাতে এই জড় জগৎ থেকে উদ্ধার হতে পারে। কিন্তু এত গ্রন্থ রচনা করার পর ব্যাসদেব তিনি আনন্দ পাচ্ছিলেন না মনের মধ্যে। কেন পাচ্ছিলেন না? কারণ নারদ মুনি বলেছিলেন ব্যাসদেবকে যে তুমি এত গ্রন্থ রচনা করেছো, এই লেখার মধ্যে ভগবান ছিল না, ভগবানকে কেন্দ্র করে তোমার লেখা ছিল না, সেই জন্য তুমি আনন্দ পাচ্ছ না, মনের মধ্যে তোমার সবসময় সংকোচ ভাব রয়েছে। সেই জন্য নারদ মুনির নির্দেশ মেনে শিল ব্যাসদেব স্বয়ং ভগবান সপ্তাবিশ অবতার রূপে এসেছিলেন এই ধরাধামে। ব্যাসদেব তারই সন্তান ছিল শিল সুখদেব গোস্বামী।
এই ব্যাসদেব পুনরায় সমস্ত শাস্ত্রের সার এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন। কারণ ভগবান এই কলিযুগে তিন রূপে এখানে রয়েছে, তিন ভাবে। কিভাবে রয়েছে? বিগ্রহ রূপে রয়েছে, আমাদের সামনে ভগবান রয়েছে বিগ্রহ রূপে। 2 নম্বর হচ্ছে এই গ্রন্থ রূপ, এই গ্রন্থের মধ্যে ভগবান রয়েছে। আর 3 নম্বর কি? নাম রূপে। তাহলে 3 ভাবে ভগবান এই কলিযুগে বিরাজ করছে, বিগ্রহ রূপে, গ্রন্থ রূপে আর নাম রূপে। যে কোনো একটা যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা এই জড় জগৎ থেকে জড় দেহ ত্যাগ করে আমরা ভগবত প্রাপ্ত হতে পারি। তো প্রশ্ন ছিল কি, যে নারদ মুনির সাথে যুধিষ্ঠির মহারাজের কথোপকথন হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে প্রশ্ন করছে যে শিশুপাল হচ্ছে অসুর। শিশুপাল এমন একজন অসুর যে জন্মের পর থেকে কথা বলতে শুরু করেছে, তখন থেকে কৃষ্ণকে গালাগালি দিতে শুরু করেছে, তখন থেকে ভগবানকে গালাগালি দিতে শুরু করেছে। ভগবানের নির্দেশ। তাহলে ভগবানের নির্দেশ এই শিশুপাল এরকম ধরনের অসুর হয়েও সে কি করে ভগবানের সাথে এক হতে পারে? এটা ছিল প্রশ্ন যুধিষ্ঠির মহারাজের নারদ মুনির কাছে। তো তার নারদ মুনি তার প্রশ্নের উত্তরে বলছে যে যে অসুর সব সময় কি করে? ভগবানের ক্ষতি চায়। তাহলে 24 ঘন্টা অনবরত ভগবানের কথা চিন্তা করে। যারা শুদ্ধ ব্যক্তি, শুদ্ধ বৈষ্ণব সে জায়গায় বিচরণ করছে, তাদের কথা বাদ দিয়ে বাকি আমরা যা এই জড় জগতের জীব, আমরা ভগবানের নাম করছি, সাধন ভজন করছি, সত্যিই কি আমরা 24 ঘন্টা ভগবানকে স্মরণ করতে পারছি? 24 ঘন্টা ভগবানকে মনে রাখতে পারছি? আমরা পারছি না। কিন্তু শিশুপাল মনে রেখেছিলেন। যেখানে দেখতো, যেখানে কৃষ্ণের কথা হতো, সেখানে যাচ্ছেতাই ভাষায়, অকথ্য ভাষায় শিশুপাল ভগবান কৃষ্ণকে গালাগালি দিত। এত গালাগালি শ্রবণ করার পরেও কৃষ্ণ তাকে ক্ষমা করেছিল, কিন্তু শেষ পর্যায়ে তাকে ক্ষমা করলো না। কোন জায়গায়? কারণ শিশুপালের মা সে জানতো যে এই সন্তান আমার এমন প্রকৃতি যে কৃষ্ণ ভগবানের নির্দেশী হবে। সেজন্য সে ভগবান কৃষ্ণের কাছে কথা চেয়েছিল যে যতই অপরাধ করুক না কেন তুমি একে শাস্তি দিও না। সেজন্য ভগবান কৃষ্ণ তাকে কথা দিয়েছিল, শিশুপালের মাকে এই কথা দিয়েছিল যে আমি একে 100 অপরাধ ক্ষমা করব। তো অপরাধ করতে করতে শিশুপালের বোঝা বাড়তে বাড়তে 100 পূরণ হয়ে গেল। শেষ মুহূর্তে স্বয়ং ভগবান কৃষ্ণ শিশুপালকে সাবধান করেছিল, কিন্তু 101 নম্বর কোটা যেতে অপরাধের কোটা হতে স্বয়ং ভগবান কৃষ্ণ সুদর্শন চক্রের দ্বারা তার মস্তক ছেদন করে দিয়েছিল। আর মস্তক ছেদন করার সাথে সাথে এত পাপী অসুর ব্যক্তি সে ভগবানের কৃপা পেয়ে গেল। কিভাবে পেল? ওই সভাতে যারা যারা উপস্থিত ছিল তারা সবাই দেখেছে কি শিশুপালের এই দেহ থেকে একটা জ্যোতি বেরিয়ে গিয়ে ভগবানের দেহের মধ্যে প্রবেশ করেছিল, সাযুজ্য মুক্তি লাভ করেছিল ভগবানের এই শিশুপাল। শিশুপাল কি মুক্তি পেয়েছিল? সাযুজ্য মুক্তি, ভগবানের সাথে এক হয়ে গিয়েছিল। তো এটা প্রশ্ন যুধিষ্ঠির মহারাজ যে এত পাপ করার পর শিশুপালের মতো ব্যক্তি কি করে ভগবানের কৃপা লাভ করতে পারে বা ভগবানের দেহেতে প্রবেশ করতে পারে? তো সিদ্ধান্ত দিচ্ছে নারদ মুনি যে এই যে শিশুপাল প্রতি মুহূর্তে ভগবানকে স্মরণ করেছে, প্রতি মুহূর্তে ভগবানের কথা চিন্তা করেছে, গালাগালি দিতে গেলেও তো ভগবানকে স্মরণ করেছে, ঠিক কি না? দিয়েছে গালাগালি, কিন্তু ভগবানকে তো স্মরণ করেছে। এই অনবরত স্মরণ করতে করতে উনি সে জায়গায় বিচরণ করছিলেন যে জায়গায় মুক্ত হওয়া যায়। সেজন্য শিশুপালের মস্তক ছেদন করার সাথে সাথে যেহেতু দেহ পবিত্র হয়েছে, কিভাবে?
ভগবানের সুদর্শন চক্র এসে স্পর্শ করেছে শিশুপালের দেহ, সেই জন্য দেহটা পবিত্র হয়েছে। আর এই দেহ থেকে জ্যোতি বেরিয়ে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের দেহের মধ্যে প্রবেশ করেছে। এই দৃশ্য সকলে দর্শন করেছে। সেই রূপ আমরাও এই জড় জগতের জীব। তো সেই জন্য আমরা এই জড় জগতের জীব। আমি কালকে যিনি বলছিলাম যে নৃসিংহ চতুর্দশী মহা উৎসবে আমাদের সবার শরীরে এই হিরণ্যকশিপুরের মতো এরকম অসুর রয়েছে, সবার শরীরের মধ্যে। আপনাদের অর্জনই আমার মধ্যে আছে, আপনারা হয়তো শুদ্ধ পবিত্র, আমার দেহের মধ্যে রয়েছে হিরণ্যকশিপুরের মতো অসুর। এই হিরণ্যকশিপুরের মতো অসুরকে এই পবিত্র দেহ থেকে সরাতে হবে। এই দেহ থেকে সরাতে হবে, তবে দেহটা পবিত্র হবে। হয়তো দেহ অপবিত্র রয়েছে, যেহেতু অসুর রয়েছে, দেহ তো আর পবিত্র হবে না। তো পবিত্র করতে গেলে অসুরকে আগে সরাতে হবে। সেজন্য নৃসিংহদেবের কাছে অত প্রার্থনা সবাই মিলে করুন। আমার হয়ে করুন, আপনারা তো পবিত্র, আপনাদের দরকার নেই প্রার্থনা করা, তাই না? আমার হয়ে আপনি নৃসিংহদেবের কাছে জানাবেন যে আমার দেহে যে হিরণ্যকশিপুরের মতো যে অসুর রয়েছে, জানেন দেহ থেকে বিতাড়িত হয়ে যাবে, তার বিনাশ হবে। অন্তত এই জন্মে ভগবানের কৃপা লাভ করে যেন আমরা ভগবত প্রাপ্ত হতে পারি। তার কারণ যে এই কলিযুগটা মহৎ কলিযুগ। এই কলিযুগে ভগবান সব থেকে বেশি কৃপাময়। কে? শ্রী চৈতন্য মহাপ্রভু সব থেকে বেশি কৃপাময়। কারণ ভগবান আজ থেকে 540 বছর আগে এসেছিলেন এই ধরাধামে। তাহলে 540 বছর আগে এসেছেন মানে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। তার আগে কৃষ্ণচন্দ্র এসেছেন 5540 বছর পূর্বে। তাহলে কৃষ্ণ এসেছেন, মহাপ্রভু এসেছেন এই ধরাধামে। সেই জন্য এই কলিযুগটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ কলিযুগ। সেই জন্য এই কলিযুগে যারা মনুষ্য দেহ পেয়েছেন তারাও অতি ভাগ্যবান। যেমন এই কলিযুগটা ভাগ্যবান কলিযুগ, সেরকম কলিযুগে যারা মনুষ্য দেহ পেয়েছে তারা অতি বড় ভাগ্যবান। সেই জন্য চেষ্টা করুন এই মনুষ্য দেহ পেয়ে এই যুগে যেন আমরা ভগবত প্রাপ্ত হতে পারি, এই চেষ্টাটা। কারণ ভগবানের প্রতি কৃপা আমরা তখনই পেতে পারবো, বা ভগবানের কৃপা তখনই লাভ করতে পারবো যদি ভগবানের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি। আমরা তো ভোকামেছি সকালবেলা একবার বোধহয় মালা জপ করেছি, তারপর আর ভগবান ভগবান বলে কিছু নাই, তাই না? সারাদিন ধরে ব্যবসা, টাকা পয়সা, জমি জায়গা, বিষয় সম্পত্তি এইসব নিয়ে মেতে থাকি। তাই সেজন্য আমরা 24 ঘন্টা অনবরত ভগবানকে স্মরণ করতে পারি না। সেজন্য 24 ঘন্টা যাতে স্মরণ করতে পারি তার কথা বেঁধে দিলেন যে ভক্ত সঙ্গ করা, শুদ্ধ ভক্তের সঙ্গ করা। আজকে যখন হিরণ্যকশিপু তপস্যা করতে গেছেন, কঠোর তপস্যা, সেই সময় হিরণ্যকশিপুরের রাজ্যে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আর ইন্দ্রদেব দেখছে যে এই অসুর এত অত্যাচার করেছিল আমাদেরকে যে আমাদেরকে দেবলোক ছাড়া করে দিয়েছিল। সেজন্য ইন্দ্রদেব কি করলো, সে তার সৈন্য সামন্ত নিয়ে ঘোড়ার রথে করে এসে হিরণ্যকশিপুরের রাজ্য যত সৈন্য সামন্ত ছিল তাদেরকে পরাজিত করে সিংহাসন দখল করে হিরণ্যকশিপুরের স্ত্রী কেয়াদুকে নিয়ে চলল, হরণ করেছে। নারদ মুনি সে দেখছে যে দেবরাজ ইন্দ্র, দেবতাদের যে রাজা ইন্দ্র যদি অপরাধ করে মহাবিপদ। সেজন্য নারদ মুনি দৌড়ে এলো। কোথা থেকে? তিনি ছিলেন ভগবান বৈকুণ্ঠের কাছে, বৈকুণ্ঠে ছিলেন নারায়ণের কাছে। হঠাৎ বৈকুণ্ঠ থেকে এসে নারদ মুনি বলছে ইন্দ্রদেবকে, যে ইন্দ্রদেব আপনি দেবতাদের রাজা, আপনি কি এরকম অপহরণ করে নিয়ে যাচ্ছেন স্ত্রীকে, পর স্ত্রীকে, এটা ঠিক না। তো তখন ইন্দ্রদেব বলছে যে এর পেটের মধ্যে সন্তান রয়েছে, এর বাবা যদি এত অত্যাচারী হয়,
এত কঠোর তপস্যা করছে অমরত্ব পাওয়ার জন্য, সেজন্য একে মেরে ফেলে যাতে আর দ্বিতীয় কোনো অসুর না জন্মাতে পারে। এই কথা শুনে নারদ মুনি বলল যে ঠিক আছে, আমাকে দায় ভার দাও ওনার, আমি নিয়ে যাব সাধুর আশ্রমে, সেখানে প্রতিনিয়ত ভগবানের নাম করবে, ভগবানের নাম শ্রবণ করবে, তাহলে এর গর্ভে যে সন্তান রয়েছে সে ভক্তে পরিণত হবে। কারণ তার দৃষ্টান্ত আমরা দিয়েছি গতকাল, একটু বলেছিলাম সেই লীলা কথা, যে পূর্ব জন্মে সে কি ছিল, বসু শর্মার পুত্র ছিল, পঞ্চম পুত্র, তাই না? বসু শর্মা নামে ব্রাহ্মণ, তার 5 নম্বর সন্তান ছিল ভগবানের নির্দেশী, তার প্রথম 4টা সন্তান ছিল ভগবান অনুকূলে। কারণ অসুররা হয় প্রতিকূল, ভগবানের প্রতিকূল, আর দেবতারা হয় অনুকূল। সেজন্য দেবতাদের ভগবানের প্রতিকূলে ছিল পঞ্চম সন্তান। সেই বসু শর্মার সন্তান এমন ছিল যে 24 ঘন্টা এই নিম্ন ছোট জাতির মেয়েকে নিয়ে দ্রুত ক্রিয়াতে তারা ব্যস্ত থাকে। হেনকালে এমন জায়গায় গেল, ভগবান নৃসিংহদেবের কৃপাতে তারা কি করলো, এই দেহ ত্যাগ করে ভগবানের কাছে পৌঁছে গেল। আর সেই ছিল পরবর্তী জন্মে কে, ভক্ত প্রহ্লাদ। নৃসিংহদেব তাকে বর্ণনা করে শুনিয়েছেন। প্রহ্লাদ যখন প্রশ্ন করেছে, তো আমরা এই জড়জগতের জীব হয়ে আমরা যদি সাধু বৈষ্ণবের কৃপা লাভ করে ভগবানের কাছে, ভগবানের নাম, ভগবানের চরণে তুলসী পুষ্প নিবেদন এবং ভগবানের শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করে এই জড় দেহ যদি অতিবাহিত না করি, তাহলে আমাদের হাল এরকম হবে। সেজন্য প্রতি মুহূর্তে ভগবানের কথা চিন্তা করা আমাদের কর্তব্য। কারণ ভক্ত রক্ষা করেন কে, এই নৃসিংহদেব। সেজন্য প্রতি মুহূর্তে নৃসিংহদেবকে স্মরণ করা আমাদের কর্তব্য। যদি এটা আমরা করি তাহলে অনায়াসে আমরা এই জড় দেহ ত্যাগ করি এই জন্মে ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের চরণে আমরা